মাছ মাংস কিবা নাও আনলাই আজ 9 দিন ধরে করে তেল নাই কি কিতা আজ যদি তেল না আনো ওইটাও নাই এর মানে তেল ছাড়া রান্না বাড়া চলে এর লাগেও তো কই তোর খালিও তো মজা লাগে এখানে জি না তেল ছাড়া রান্ধি না ও বাড়ি থেকে খরচ করি আনিয়ে রান্ধি না না ইটা তো ঠিক নাই তেল খরচ করা বালা নাই সংসার অমঙ্গল হয় আর বউ বাচ্চারে জানা খাওয়াইয়া কষ্ট দিরা এটা কিটা মঙ্গলের কাম না হাই রে হাই ও বেটা কেলালি জি আব্বা কিছু কইতা নেই কইতাম আসলাম কুটুখানো কুটুম বাড়ি যাইরাইনি বেটা জি না আব্বা তুই এক কাম করো রে বাপুত জুতা জুড়া খান খুলিয়া হাত হলো খুলিয়ে আব্বা বিরক্ত ওই জুড়ে তাক করো তুই কেনে আব্বা ও বেটা এই যে বিনা খামে তুমি জুতা ব্যবহার কর রে বা বালা করিনো 5 বছর ফিনতাই পারতাই নাই সি 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 কিফটা আমি একটা সীমা রাখিও তুমি কিতা বুঝবাই যাও রে ফুট তোমার মার ইটা মাথু নিও না গরো তুই যাও আমি বুঝলাম না আব্বা আমরা না খাওয়াইয়া না ফিন্দাইয়া ইতা সম্পদ খাল লাগে তৈরা হায় রে হায় ইটা সম্পদ তো তোমার তানোর দায় করলাম বাবাই যেটা করলাম ইটা তো তোমার তানোর ভবিষ্যতের কথা চিন্তা করে করলাম বা আমার চিন্তা আমার কিতা চিন্তা করেন আপনি ও বাবা তুমি বড় হইরা 10-15 বছর বাদে তোমার বিয়া দেওয়া লাগবো সংসার তো বড় হইব তখন 10-15 বছর বাদে এখনই তো আমার বয়স 35 15 বছর বাদে আমার বয়স হবে 50 এই সময় তো আমার মরারও সময় হয়ে যাব বাবারে তুই খাল লগে কিতা মাত্রে এক কাম কর যে সাইগুর ফুড়ি বাগাইয়া নিয়া তুই বিয়া করিলা আস্তাগফিরুল্লাহ ই কিতা কও তুমি তো দেখি আর সাবালগু নষ্ট করে লইরা ওই ছেলে বাবা ও নো জুতা তোমার কাছে জমা রাখো আমি আর কোনো বাইরে যাইলাম না খানো রাগ করে তুমি হারাই লইলা এখানে তুমি এক কাম করো দুধ চিনি লিগার ছাড়া আমার স্পেশাল একটা চা দেব তুমি সিধা না থাকবো সিধাও নাই পাগলও নাই ইয়া 3 বছর হইছে না জুতা খান রে করছে টাকিটা দেখো সে যে সালা খান 10 বছর যাওয়ার কথা গেল নানি আস্থা জীবন তো আমার গেল রাইস খবর কিতা খবর বেশ ভালো না রে ভূত শাহেদ আলী বাইরে দেখছস জি না চাচা তান্ডে দেখছি না বুঝলাম না বিষয় বেচারা গেলা হই তুকাইয়া দেখো আসুন কোনোবাই কোনোবাই তো ফাইরাম না বেটা না আমার ব্যবসার টেকা লইয়া বাগা মারলা আপনারা কিতার ব্যবসা করেন চাচা ইতারে বাবা সেবামূলক ব্যবসা আমরা ছোট্ট একটা সংস্থা আছে সংস্থা ওই মশা সমাজ কল্যাণ সংস্থা একটা কিতা মশা মারার প্রজেক্ট নি না বেটা ম দিয়ে হইল মদরিস আর শাহ দিয়ে হইল শাহেদ আলী ও হইল মশা সংস্থা বাহ নাম সুন্দর আছে তবে সংস্থার খাম কিতা মানুষে অর্থনৈতিক হেল্প করা তবে শর্ত সাপেক্ষে শর্ত কিতা চাচা মাত্র 2টা শর্ত সময় মতো ঋণ পরিশোধ করা আর কিছু সঞ্চয় জমা দেওয়া অফেরতযোগ্য সঞ্চয় কেমন দেওয়া লাগে 1000 টাকায় মাসও মাত্র 300 টাকা নাউজুবিল্লাহ এটা তো ডাইরেক্ট সুদর ব্যবসা বা কেস মামলা গাটানির সময় না আনাইলে ডাইরেক্ট মার্ডার করিলাম মনে তোরে ওই আমি নো হক মাতি লইছি আমার হক মাত্রা হইছে যা বাক আমার সামনে থেকে বাক হক মাত্রার ঘরে হক মাত্রা তোর কি কইবে হক মাতিছিল বুঝলাম না কত পয়সার জুতো হইলে জুড় মিলে না কেন হ্যাঁ ও এরে ও দোকান নো মোটামুটি জুড়ে মিলছে ওখানে তুমি নো অবুত তুমিও দোকান নিচ্ছ দেখো স্যার কেলা লাগে ইজুরা খাবিন তো ও বুঝছো না নি বেশি করে যদি ঠান্ডা পড়ে তে রাইট ফাউ দুইয়া ওখান তুমি কিনবা বড় ডিজাইনার জুতা দিছে আমারে ইটা জুতা আমি কিনবি না এরে তুমি কিন্তু বুঝরাই না জিনিসওয়ালা আছে যে চাকলে 5 বছর চলবো তুমি তোমার চালাও 5 বছর আমার ইটা লাগতো না ও দেখছাই দেখ কেলালি তোর মার হালত 2টা টাকা যদি সেইব তোমরাও তো খামা লাগবো না নি বেটা কোন দিন খামা লাগবো আব্বা ও বেটা বিপদ আপদ খোয়া যায় নি রে ফুট কোন দিন ইয়া না জিলইব যেসা তাও না দিল ইটা জুতা কিন্তু আমি কিনতাম না আব্বা আচ্ছা রে বাবা তোর ফিন্নর যে জুতা কাপড় অত দামি দামি তা কই পাস
বাবার টাকা চুরি করছ না কিতা কতদিন কইলাম এটা আমার বন্ধু দে, তার বাপ খুব বড় লোক। একটা কথা বুঝলাম না রে বেটা, তোর মারে দিলায় তাইর বান্ধবী আর তোরে দিলায় তোর বন্ধুয়ে। আমার বন্ধুর বাপর আত্মা বড়। বড় পালা রে ফুল এরে, তোর বন্ধুর বাপর লগে একবার আমারে পরিচয় করে দিস না কেন? কেনে কেনে? না বেটা, বাবাই কইরাম তোলা খান আমিও চলে গেলাম মনে। আমার বন্ধুর বাপে কোনো কিফটা সুদকুর রে বালা পাই না। হায় রে হায়, অবশেষে তুমি বাবারে সুদকুর গালি দিলাই নিবা। হাসা খান কইছি বা, গাইল দিছি না। আচ্ছা রে ফুল, তুমি যাও, বাবা একটু সিস্টেম করো। ওই আব্বা, তুমি তোমার সিস্টেম করো। বুঝবাই কি তারে বুঝবাই কি তা? আমি বুঝলাম না এই কোন দলের মানুষের দোকান কোথায় করতে পারলো না। ওগুলো আবার খালারে মিলে গেছিল কিন্তু ফিতায় তারে মারছে। এবার এক খবর বিষয়টা মিলেই তার ও একজোড়া এই মহিলা যে যেবা লেগে গেছে মোটামুটি খারাপ নয়। হারাই মাংসটা খাইছে জাংলে মাটি আর আমার খাইছে আখলে মাটি। আমার লাগান যদি আমার পুরা গুণ হয়ে বউ হয়ে যেত তেন এক যারা সাপোর্ট পাইলাম, সাপোর্ট নাই। তান বাড়িত কিতার লাগি টেকা 5,000 খুব দরকার। সুদে টেকান তাই নাইনি? সুদ সারা দেন না। ইয়া আল্লাহ, দুইও বুড়া হারামর মাঝে ডুবি গেছুন। আরেক বুড়াকে মদরিস বেটার কথা কইয়ার। ওই ওই 2 জনের এলাকা ভাগ করা। সড়কর পূব হইল মদরিস বেটার আর পশ্চিম ভাগ হইল শাহিদ আলী বেটার। ইথা মরিয়া লেখিতা যে হইব। তোমার চিন্তাও করো, সুদে টেকা আনা মহাপাপ। আমি তো টেকিয়া নি। টেকিয়া আনলেও পাপ। আচ্ছা যা রে পুত, তোমার কথা চিন্তা করিয়া দেখ মনে। ঠিক আছে আচ্ছা, যাও কা। আকেলালির মা, ও আকেলালির মা, ও আকেলালির মা, কোথায় গেল কই? এরে তুমি আইছো নি? আমরা নো ডিম্পালা আশোক মরে গেছে। ইন্না লিল্লাহি, এ কি তার নাইলা তুমি? আমার সর্বনাশ হয়ে গেছে কি? এরে কিতা করবা, সবর করিলাম। এই আমারে ধরো, আমার তো মাথায় ঘুরার মনোভয় জ্ঞান হয়েছে। তো কি তো হইছে? আশোক মরছে, আত্মি তো মরছে না। ইয়াল্লা, এই জলদি কো, আমার আশ কই? আমার আশ কিতা করছো? আজ তো আমি ফেলাই দিছি। হাই রে হাই, তোমরা কিতা করে খাইতাই? মরবার সময় কোথায় জব করতাই ভাল লাগে না নি? আমি তো এগুর ব্যাস চাইয়া বই দিছি না। আচ্ছা, আশিকে ফালাইছো কেন? এটা খাওয়া যাইতো না। ইটা খালি কইল হইবনি, আমার ডিমালা ও সাথে রাখো, আমি দেখি কোনানো ফালাইছো। বিষয়টা কিন্তু কঠিন আছে। যতও কঠিন হোক সন্তানটা এই পথটাকে ফিরাইয়া আনা লাগবে। আসলে রাস্তাঘাটে আব্বার কারণে মানুষের কাছে মুখ দেখাইতাম পারি না। আমারেও মানুষে দেখলে কইন সুদকুর মদরিসর ফুরি। আচ্ছা, চিন্তা করি উপায় একটা বার করমু। ওই ওই জলদি বার করো। ইনশাল্লাহ বালা খামো, আল্লাহ সাহায্য করবা। ঠিক আছে তে আর আমি এখন যাই কি? আচ্ছা যাও, পরে দেখইব। আচ্ছা আমার খাওয়া শোন কররা নাই, তোর তাজা হাঁসটা ফালাই দিব। মরার 2 দিন হয়েছে না, মরতে না মরতে নিয়ে ফালাইছে। ইগু এন্ডা উড়া হাঁস, একটা জিনিস বুঝতে না নি, মানে কই খাইতাম দেখো না, বুঝলাম হাঁসটা ফালাইল কই। হাই রে হাই, কত এন্ডা দিত, ঠান্ডার ইচ্ছা করে মনে।
ও বেটি তোর শাশি একটা আশ ফলাইতে দেখলেন তোরা তো বেলেট ওখান থেকে সারে দিলে যাকে তুই হলি ওই অনু দেখা যায় ইয়াল্লা 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 পাইলিছি এন্ডা উড়ে আসে নগদ এন্ডা ভাই মাশাল্লাহ মাশাল্লাহ ওখান যদি ওটা খালি অটলো দেলাই নিচে দি 10 টাকা দিব ইলস কেনে করলাই জ্ঞানহীন মূর্খ মানব হল আমার গর্ব এগুলো করে লইয়া গেলে সমস্যা এগুলো দোকানও বেশি একবারে মানে জিম খাই রে আশটা খেয়ালে খাইব আম্মা আজকের গরুর মাংস পোড়া কিন্তু খুব মজা হয়েছে দেখিস রে বাবা এ তো বাপরে শুনাইস না মরতাই নেই হুনাইয়া তবে আম্মা আমার কিন্তু খুব খারাপ লাগে ওই বেটা তোর বাপরে তুই আসলে খাওয়াটা হয় না আব্বারে দেওয়া যায় না নি না না তুই তো কোনটাও বুঝরে না বুঝি আর আম্মা আব্বাই শুনলে স্টক করিয়া মরবা ওই তুই হইবে এতিম আর আমি হইব বিধবা হাসা গো আম্মা দেখছো নি এক আসল লাগি কিতা করছই না আব্বাই আচ্ছা এটা বাদ দে তোর বাপে যদি জিকাই ওই চুটকি সিরা দিয়া মুড়ি খাইছি হ্যাঁ ওই বেটা তাই না কইছে আজ বাতের বদলা কুটকি সিরা আর মুড়ি হয়েছে গো আম্মা আমি একটু ভালোই যাও আজ 6000 টাকার টাকা তুলছো আজকে তো 10,000 টাকা তুলছি 10,000 3 10 30 3000 টাকা দাও ও আছে আপনার 2,000 খেনে 2000 খেনে আজারও 300 টাকা যদি নয় তে তো 10,000-এ 3000 টাকা দিতাই আমি কিছু লাভ করতাম না নিবা তে কি ওর ব্যবসা আমি শুনছি তুমি আজারও 400 টাকা লো ইটা হল জিনিস শুনিও না রে বা মধুর ইসমিয়া এখান জিনিস মাথাত রাখিও আমি তোমার কাছ থেকে সুদ নিয়া সুদ দেই জানি মশা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান আমি সবটা বুঝি আচ্ছা বাবা ওখান থেকে তোমার কাছ থেকে আমি আরো 100 টাকা খুঁজা নিলাম সব সময় খালি একটা অভ্যাস তোমার খইয়া নেওয়ার মধুর ইসমিয়া তুমি কিটা লাগি রাগ করে রে বা এখন তো তোমার কাছ থেকে ভাই চাইয়া নিলাম কিন্তু আর কিন্তু না রে বা টেকা 100 কিতা পাইয়ে নিতাম পারি না নি ভাই কাছ থেকে আগে টেকা 100 দে এরপরে মাত্র তোমার রে ভালো ইয়া বড় এক সমস্যা না সমস্যা ব্যাপার না ব্যাপার হলে আটা কাটা এত বড় কষ্টর জিনিস ইতের এক মলম যদি আমি 5 টাকা দিলাই তো বলতা আচ্ছা শুনো গঠন হইল গিয়া ব্যবসার যে সাইড খালি রাস্তাঘাটে বইয়া গো ফলে হইবনি তা কিতা করতাম মায়ের করতাম নি না না মায়ের করতাম কেনে বিয়ার কথা কইয়ার আমার আব্বাই কইছেন আমি এখনো বাচ্চা রইছি 10-15 বছর বাদে আমারে বিয়া দিবা তে তো ভালো হইব আমি আমার বাচ্চা কাচ্চা লইয়া তোমার বিয়া খাওয়ার যাইমু এ অত সুজানি আমি বাঁচিয়ে থাকতে তোমারে কোন বেটায় বিয়া করতো ইতা বড় মাত বাদ দেও আব্বাই কিন্তু গটক ধরছইন চিন্তা নাই আমি তো আছি ব্যবস্থা একটা এমনি হইব আল্লাহ একজন তো আসইন আর ফিরা কি মাতিও না পারলে ব্যবস্থা করো বুঝছি আগে তোমার আব্বা আর আমার আব্বারে সুদের ব্যবসাতেই হরাই নাই বাহ বাহ এইদিকে সুদে চক্কর কিতা কইতে চাও তুমি যেখান আছা ওখান কইছি বন্ধ করো মুখ কজনের মুখ বন্ধ করবা আচ্ছা এবার যাও তুমি তোমার পথে যাও যাবা যাইতে আসলে এবার যাও এরে ফুয়ার বয়স হয়েছে বিয়ার ব্যবস্থা করবো হাই রে হাই আমি তো বুয়াত নাই আমি তো সাইরো ভাই মানুষ লাগাইছি মানুষ লাগানি লাগতো না এত মদরিস বাইরে ফুড়িরে বালা পায় ই কিতা হোক ইতা তো আমি জানি না কিন্তু আর কিন্তু কিতে না কইরাম এক জায়গায় তাকে গোর জামাই হিসাবে প্রস্তাব আইছি
কিতা কইলে ওই ওই লোকে আমার টাকা 50,000 দিব কইছে। সুদে পেট ভরেন নানি এখন ফুলা বেছিলি রে আহা, এটা তো একটা ব্যবসা, আমি ব্যবসায়ী মানুষ। সুদ যৌতুক মানুষ বেচা এটা ব্যবসা নয় আল্লাহরে ডরা বুঝলাম না কেলালির মা, তোমার মাথায় বুঝা যার যেমন কেমন খাইলুই যাইব, কিয়ামত না হোক খাই যে বাঁচবা এই গ্যারান্টি আছে নি খানো ফাটোর দেখাইও না, খালে উৎসাহ দেও, কারণ তুমি ইলাই করোর খুঁটি। শুন সুদকুরর কোনো বেহেস নাই তে কাম করো, টেলা মারি আমার দুজকও ফালাই দেও। আস্তাগফিরুল্লাহ ইনো বুয়াও যাইতো না হাই রে হাই, আমি বুঝলাম না তোমরা কিতা করে খাইতাই রে, আমি তো তোমরা লাগে চিন্তা করলাম। খার ফাহনা জানো মই দিলাম বেটি, মানসি আমারে বালা হয় না। সুদের ব্যবসা বাদ দেও আব্বা। আমি একলা করিনি, ই ব্যবসা সারা দুনিয়ায় চলে। সে করে না করে এটা আমার জানার দরকার নাই, তুমি এটা বাদ দেও। ইটা তুই আমারে কইস না, নিষেধ দিলাম তোরে। তোমার কি তার অভাব আব্বা? যুক্তি দেখাইস না বেটি, যুক্তি কিতা আমি কম জানিনি। মানুষে আমার রাস্তাঘাটে ফাইলে খালি শরম দেই না আব্বা। তুমি গোমাই রাস্তাত যাইও না, বেটিন রাস্তাত বারণি বালা নাই। সুদ করে আল্লাহ মাফ করেন না আব্বা। ই কেন আমি বুঝমু সুদকুর কিতা আল্লাহর বন্দা নাইনি। আল্লাহর নাফরমান বান্দা। ওয়াজ বনঘর গোমাই হবাই যা গিয়া বাদ গুনলো সাইন। আচ্ছা যাই আর একটু চিন্তা করি আব্বা। মদরি সব সময় চিন্তার মাঝে ডুবিয়া থাকে। ভাই কিতা দরকার নিয়ে আমার লগে জরুরি দরকার, আমারে তোরা হেল্প করা লাগবো। হোকা ভাই কিতা করতাম পারি? তুই এক কাম কর, কাম হইব নি ভাই? মনে হয় হইছিব। আল্লাহ মায়া করতা ভাই। তে আর তুই যা, জেলান কইছি অলান করিস, নাইলে সমস্যা। চিন্তা করিও না ভাই, আমি অ্যাক্টিভ আছি। তে আর যা, জলদি গিয়ে ফাটাই দে। কখনো যাই আর ভাই। আচ্ছা মনির আলী রে, ওই বা ও ভাই আরে ভাই কিতা কইতা হোকা। এরে হুন, তোর চিন্তায় আমার 3 দিন ধরে ঘুম হারাম। বুঝছি চাচা, আপনি আমার তো মায়া করেন লাগে। ভুল হইলে বেটা, আমি তোরে 2 চৌকে দেখতাম পারি না। কেন চাচা? মূলও নাই লাভও নাই। এই কোসাইন তোর মনে মনে তুই কিতা করতে? চাচা শনিবারে গরু বেচিয়া দিলাই মনে রা। ইথা মাতলে হইতো নাই বেটা। আমার কিতা বিশ্বাস করো না নিবা চাচা? বিশ্বাস নাই রে মোনা, আমার টাকা দে। একটু ভালোবাসা দেখার বা চাচা। রাখ তোর ভালোবাসা, দে আমার লাভর টাকা দে। শনিবারে মিস না চাচা, সুদে আসলে দিলাই মু। আচ্ছা তার মিস করিস না, যা। সালাম আলাইকুম। মানুষে পয়সা দে না, পয়সা দে না, ব্যবসা চলতো কিলা। মশা সংস্থা তো শেষ হয়ে যেতা, একবারে এক থাবড়ায় গেলাম ওরে ওলা। কেল কি তুই রে আল্লাহ সাদা তুমি আইছো নি রে, বাসর বোনাস হয়ে গেছে রে বাসাসা। আফজলে আমারে কইলো, কিন্তু ঘটনা কিতা বেটা? ও চাচা, আপনার ভুলের সবটা শেষ। কিতা শেষ? আমার বুকে খাবার জলদি করে ভূত। কিতা কইতাম রে বাসাসা, আপনি সুদের ব্যবসা করেন করি আপনার ফুড়িয়ে দরজা বন্ধ করি আত্মহত্যা করলিছে। ও বাবা, তুই কিতাও নাইলে রে বাবা। ইয়া আল্লাহ, আমারই কোন ডাকাতি হইল। ও চাচা, আপনার ভুলের সবটা শেষ। ধৈর্য ধরো চাচা। আমার বুড়ি কই? আমার বুড়ি রে দেখার এক কেলালি। ও চাচা ভাই ভাই, লাস্ট পুলিশ ছাড়াইলা দেখতে পারতে নাই, সমস্যা আছে। আল্লাহ রে, আমি কারে লইয়া বাঁচতাম, কারে লইয়া বাঁচতাম। আপনার সুদের ব্যবসা আছে, ওটা লইয়া বাঁচবা। আমি তাতিয়া কিতা করতাম? আমি আমার বুড়ি চাই, আর কোনটা চাই না, আর কোনটা চাই না। ফুড়ি তো আর পাইতা নাই,
আর ফুড়ি পাইলেও আপনি তো সুদর ব্যবসা বাদ দিতা নাই। আল্লাহর কসম আমার বুড়ি পাইলে আমি সারা দুনিয়ায় ছাড়ি দিব রে, একেলালে সারা দুনিয়ায় ছাড়ি দিব। হাসা কইরা নি চাচা? মিছা নাই, আল্লাহ আজির নাজির করিয়া কইরাম। ঠিক আছে, খান দিও না। মর্জিনা, ও মর্জিনা, ওবা একটু বাড়ি যাও। মর্জিনা, এ আমার বুড়ি দেখি বাঁচি আছে, আগে ভাই আমার কান্দা না আব্বা না, আগে ওয়াদা করো তুমি আর কোনোদিন সুদর ব্যবসা করতে নাই, আর না আমি সত্যি সত্যি মরি যাইমু। ও গমাই, আমি আল্লাহর নামে শপথ করিয়া কইরাম আমি আর জীবনে সুদর ব্যবসা করতাম না। খুশি হইলাম চাচা, তবে আর একটা কাম বাকি রয়েছে। আচ্ছা ঠিক আছে, তার দেরি করি লাভ নাই, কখনো চলো। আচ্ছা চলো কা, জানি মর্জিনা, চলো কা। হাই রে ফোন আরে বো নাই রে জাল। ইস, এখান জাল যদি লই লিতে পারলে ফোনা কিন্তু মারিলতাম পারলাম মনে। হাই রে হাই, আমার কপাল হইতা নাই রে, আমার কপাল হইতা নাই। ইয়ালা চাচাও নলিবা। কেন রে পুত, দেখার দরকার নেই। না চাচা, জলদি বাড়িত যাও, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি তো হইছে রে পুত? বাড়িত গেলে দেখ ভাই, জলদি যাও। ও বেটা, কোনো বিপদ নেই রে পুত। কইলাম নু, মহা বিপদ চাচা, জলদি বাড়িত যাও। হাই রে হাই, কি তারে পুত কইতাই না বিপদ কি বিপদ হইল? ওই তো গালি বা শোনা হোসে বিপদ কি তা? আল্লাহ আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেছে রে, ও আকেলালি রে, ও আকেলালি রে। কি তুইছে আমরা কোসে কি তা বাবা ধরিস? তোমার কারণে আমার বাড়ি দশা। ও মধুরিস, মা তো না কেনে আমার আকেলালে কি তুইছে? তুমি সুদর ব্যবসা করো, এর লাগি তোমার ভাই বিষ খাইয়া। এই কি তা বানাইলি রে মধুরিস? হ্যাঁ, আমার আকেলালি আমার ঘরে দেখা রে, আমার ঘরে দেখা রে। লাস্ট পুলিশ ছাড়া দেখানি যাইতো না। করো, ভালো মতো সুদর ব্যবসা করো। হাই রে মধুরিস রে, আমার ঘর আনিয়া দে রে ভাই, আমি সুদর ব্যবসা ছাড়িয়ে দিব। আর এটা কইও লাভ নাই, ফুয়া ভাইলেও তুমি এটা ছাড়তাই পারতাই না। আর মনে মধুরিস, আমার ঘর থাকি বড় গুন্তা নাই রে, বড় গুন্তা না। হাসা কই যায়নি। হাই রে হাই, ও মধুরিস আমি মিশা হইতাম এখানে রে। তার খারাপ 1 মিনিট খারাপ। ও বেটা আক্কেলালি, একটু বাড়ি আয়, সাইডে ফুট। বলু আমার আব্বা, আও তুমি আমার মুখ আও। কাড়াও বাবা, আগে আল্লাহরে সাক্ষী রেখে তুমি আগে ওয়াদা করো তুমি জীবনে আর সুদর ব্যবসা করতে নাই। হ্যাঁ নাই, আর নাইলে কিন্তু সত্যি সত্যি আমি মরে দিব। আই যে বঙ্গ অনুবাদ দিলাম, ওয়াদা করলাম রে ফুট। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ও মধুরিস, বাপ তো কোনটা বুঝলাম না বা। আমারও চোখ খুলিয়া দিলেইছে তোমার আক্কেলালিয়ে। ও মধুরিস, একটু চিন্তা করো, এর মানে কি তা আমরা মশা সমাজ করলাম সুস্থা আর নাইনি? না, এই সংস্থা বাতিল বলে ঘোষণা করা হলো। ও মধুরিস, আমি একটা জিনিস তোর কাছে কেমন খুঁজিয়া নিতাম পারিনি। ওখানে আবার কিতা বুঝিয়া নিতাই। তোর ফুড়ি গো আমারে দিলা, আমার আক্কেল আলিকে মানাই বলা না। তোমার পূজাটুজির অভ্যাসটা গেল না। তোরে বেশি বাইয়ে খরচাইতাম না, 2-3 জন মানুষ লইয়া গিয়া আখ ফড়াইয়া লইয়া আইমু। অসম্ভব, তোমার সাহস তো কম নাই। ও মধুরিস, রাগ করস কেন রে? রাগ করবো না নিতে, আমার একমাত্র ফুড়ির বিয়া, আমার ইচ্ছে হইল জাক জমক করি আমি অনুষ্ঠান করবো। হ্যাঁ, ওই লাখ টাকা খরচ করি আমি আক্কেলালির লগে বিয়া দিতাম। আলহামদুলিল্লাহ, আমি আর মুরগর গুড়দা লইয়া গাবড়ি গেছলাম। অভিশাপ মুখ মিষ্টি করিয়া যাইবা একটা। এরে ও মশা সংস্থার চেয়ারম্যান, মিষ্টি মুখ করিলাম। আইও